সঞ্জয়ের বিস্ফোরক স্বীকারোক্তিতে ভীত কলকাতা পুলিশ। সঞ্জয়কে আদালতে পেশের সময় কলকাতা কোর্ট চত্বরে বিশৃঙ্খলা, গাড়ি থেকে সঞ্জয়কে নামানোর সময় অনবরত হর্ন। দেখুন একবার। সঞ্জয়, তোমার স্যাম্পলগুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? সঞ্জয় কিছু বলবে কি করে মিললো? হাতে থাবড়া মারছে, পুলিশ গাড়িতে থাবড়া মারছে, হর্ন দিচ্ছে। সঞ্জয়, তোমার স্যাম্পলগুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? সঞ্জয় কিছু বলবে কি করে মিললো? হাতে থাবড়া মারছে, পুলিশ গাড়িতে থাবড়া মারছে, হর্ন দিচ্ছে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সৈকতের কাছে চলে যাবো। সৈকত, আজ যখন সঞ্জয়কে আদালতে নিয়ে আসা হলো তখন একটা বিনোজির ছবি দেখা গেল, ঠিক কি কি ঘটেছিল আরো একবার জানাও। একদমই বেনজির ছবি তো বটেই। সাম্প্রতিককালে কোনো অভিযুক্তকে কোর্টে প্রোডাকশনের সময় এত এই ধরনের পরিস্থিতি বোধহয় সৃষ্টি হয়নি। আজকের কিছুক্ষণ আগেই অভয়া খুন এবং ধর্ষণ মামলার আজকের হিয়ারিং রয়েছে, আজকের ট্রায়াল রয়েছে, দ্বিতীয় সপ্তাহের ট্রায়াল। সেই জন্য সঞ্জয় রায়কে কোর্টে আনা হয়েছে এবং সঞ্জয় রায়কে কোর্টে আনার সময় এই যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটি করে জেল থেকে কোর্টে আনা হয়েছে। সঞ্জয় রায়কে কোর্টে যখন আনা হয়, এই গাড়িটি যখন ভিতরে ঢোকে, এই গাড়ির ঠিক এই দিকের যে ফুটরেস্ট অর্থাৎ পাদানি যেটা রয়েছে, সেখানে উঠে পড়েন র্যাফের একাধিক ব্যক্তি, একাধিক র্যাফের কর্মীরা, কলকাতা পুলিশ কর্মীরা উঠে পড়েন। যখন বের করা হয় তখন এই গাড়ির যে ওপরের শেড রুফ যেটা আছে, সেখানে অনবরত দাম 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 করে চাপড় দিতে থাকেন কলকাতা পুলিশ কর্মীরা। এর পাশাপাশি এই গাড়িটির সঙ্গে আরো একবার সঞ্জয় রায়কে আদালতে ঢোকানোর মুহূর্তের ছবিটা দেখুন। সঞ্জয়, তোমার স্যাম্পলগুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? সঞ্জয় কিছু বলবে হর্ন দিয়ে এ বাজিয়ে ওর আওয়াজটাকে সঞ্জয়, তোমার স্যাম্পলগুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? সঞ্জয় কিছু বলবে হর্ন দিয়ে এ বাজিয়ে ওর আওয়াজটাকে। আমরা দেখালাম আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা। আমি আবারও সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, তুমি যেমনটা বলছিলে। সঞ্জয়, তোমার স্যাম্পলগুলো মিললো কি করে, যেটা তুমি দাবি করছো? একদমই আদালত চত্বরের নজিরবিহীন ঘটনা। সাম্প্রতিক অতীতে যে কোনো মামলার কোনো অভিযুক্তকে ট্রায়াল চলাকালীন বা শুনানি চলাকালীন এত এই ধরনের অভূতপূর্ব ঘটনা ঘটেছে অন্তত মনে স্মরণ করা যাচ্ছে না। আমি আরও একবার দেখাবো, এই যে গাড়িতে করে সঞ্জয় রায়কে আনা হয়েছে জেল থেকে, এই গাড়িটি সঞ্জয়কে নিয়ে যখন লকআপের ওঠার যে সিঁড়ি সেখানে যখন প্রবেশ করে, আদালত চত্বরের মধ্যেই যখন প্রবেশ করে, এই যে এদিকের যে ফুটরেস্ট রয়েছে সেই পাদানির ওপরে র্যাফ থেকে পুলিশ কর্মীরা উঠে পড়েন এবং যখন বের করা হয় তারা অনবরত এই গাড়ির বডি চাপড়াতে থাকেন এবং পাশাপাশি আরও একটি যে ফোর্সের গাড়ি রয়েছে সেই গাড়িটি অনবরত কন্টিনিউয়াসলি হর্ন দিতে থাকে। গত সপ্তাহের একেবারে প্রথম দিন যেদিন ট্রায়াল শুরু হয়, সেই দিন সঞ্জয় রায় অনেক বিস্ফোরক বয়ান দিয়েছিল। কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম বলেছিল, এর পাশাপাশি ডিসি পদমর্যাদার একজন আধিকারিকের নাম বলে অভিযোগ করেছিল যে তারা তাকে ফাঁসাতে চাইছে, গোটা পুলিশ ডিপার্টমেন্ট তাকে ফাঁসাতে চাইছে। একেবারে কোট অ্যান্ড কোট বলেছিল যে পুরো সরকার তাকে নাকি ফাঁসাচ্ছে। তাহলে সঞ্জয় রায় ফার্দার যাতে এরকম বিস্ফোরক কিছু বলতে না পারে, সেই জন্যই কি এই প্রচেষ্টা? পাশাপাশি একাধিক প্রশ্ন উঠছে। সৈকত, আপাতত তোমাকে ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে দেখাই শিয়ালদা আদালতে যে মুহূর্তে সঞ্জয় রায়কে ঢোকানো হচ্ছিল সেই মুহূর্তের ছবিটা দেখুন। হর্ন দিয়ে এ বাজিয়ে ওর আওয়াজটাকে সঞ্জয়, তোমার স্যাম্পলগুলো মিললো কি করে, যেটা তুমি দাবি
সঞ্জয় কিছু বলবে? হর্ন দিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।